নাও প্রসাদ খাও। জগন্নাথের প্রসাদ খাচ্ছেন উনি। এটা আমি খাই না। গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা আমি শুরু করলাম জগন্নাথ দর্শন করিয়ে আপনাদেরকে। জগন্নাথ দেবকে আমি রোজই সকালবেলা পুজো দিই। প্লিজ ইগনোর দিস ব্যাকগ্রাউন্ড, কারণ আমাদের বাড়িতে এখন সব কিছু পরিষ্কার চলছে, যেখানে ইচ্ছা যা ইচ্ছা ছড়ানো, কিছু মনে করবেন না কেউ, কিছু করার নেই আমার এখন। আর যেটা বলছিলাম আর কি, তো আমি রোজ সকালবেলা ওঠার পর আমি রান্না করতে নিচে নেমে যাই। টিফিন বানানো, তারপরে দুপুরের খাবারটাও একবারে রেডি হয়ে যায়। এবং ওই 8:30 পৌনে 9টা নাগাদ শিবজিৎ এবং পাপাই দুজনেই বেরিয়ে যায় কোর্টের জন্য। তো ওরা টিফিন নিয়ে যায়, ভাত খেয়ে যায়, সব কিছু খেয়ে যায়। সেই খাবারটাই আমরাও দুপুরে খাই। আর বাকি দুপুরে আলাদা করে কোনো রান্না হয় না। আমরাও ওই সকালবেলা টুকটাক একটু ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি। ব্রেকফাস্টে খুব বেশি ঝামেলা আমরা রাখি না, কারণ আমরা শাশুড়ি বৌমা থাকি দুজনের জন্য আর আলাদা করে খুব বেশি তামঝাম করে রুটি ফুটি এসব কিছু বানাই না আমরা। মানে রুটি করাটা তামঝামের না, বাট আমার জন্য ওই মাখা করা ওগুলো আর হয়ে ওঠে না অত সকালবেলা এত কিছু একসাথে। তো এইটা হওয়ার পর আমি স্নান টান করে জগন্নাথ দেবকে পুজো করি। শুধু জগন্নাথ দেব বললে বাকিরা রাগ করবে। বলভদ্র এবং সুভদ্রা মহারানী তিনজনকেই আমি সেবা দিই। এবং বাড়ির যে আমাদের প্রতিষ্ঠিত বাকি দেবতা দেবীরা আছেন, যাদেরকে ঠাকুর ঘরে যারা আছেন আলাদা করে, যারা আগে থেকেও ছিলেন, তাদেরকে পুজো করে মাম্মাম। তো দুদিকে আমরা দুজন সামলে নিই, তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা। আর তারপরে আমি আপনাদের সাথে সামনে আসি, মানে এত কিছু করার পর অ্যাকচুয়ালি। তো কালকে না পরশুদিন আমি বলেছিলাম আপনাদের যে আমাদের খুব সুন্দর একটা বাগান আছে, বাগানের সাথে পুকুরও আছে। তো কালকে দেখাতে পারিনি, পরশুদিন দেখাতে পারিনি কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছিলো। আর কালকে দেখাতে পারিনি কারণ কাল সারাদিন বৃষ্টি হয়েছে। আর আপনাদের আমাদের বাগানটার একটা গ্ল্যান্স দেখাই। এই সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটা পার্টিকুলারলি, এটা কিন্তু গাছ কি যেন বলে, ড্রাগন ফ্রুট গাছ। এটা একটা ড্রাগন ফ্রুট সেই দিনকেই এখানে ফুটেছিল এইখানটায়। তো ওটা পেরে নেওয়া হয়েছে। আর দাঁড়ান বাগানটা ভালো করে দেখাই। এই জায়গাটা অসম্ভব সুন্দর, কারণ এই জায়গাটাতেই আমি গরমকালে আর একটু যখন মানে বৃষ্টিটা এখন কম হয়, আমি এইখানটাতে এসে বসে থাকি। এখানে আমাদের বসার জায়গা আছে, ওখানটা এসে বসে থাকি, কারণ এত সুন্দর লাগে ওই ভিউটা। আমার খুব ভালো। সেই ছোটোবেলা আমরা ছবি আঁকতাম না, সেই দূরে বাড়ি দেখা যাচ্ছে, পুকুরটা আঁকতাম না, বাড়ি দেখা যাচ্ছে, তারপরে নারকেল গাছ, তাল গাছ, ছোট ছোট টালি দেওয়া সেই এরকম বাড়িগুলো। সরি, আমার ক্যামেরা একটু বেঁকে যাচ্ছে। আমি আজকে ওই উপর থেকে ট্রাইপডটা আনতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রাইপড আনা হয়নি। এখন বর্ষার জন্য প্রচুর শ্যাওলা হয়ে আছে, আমি খুব সাবধানে পা ফেলে যাচ্ছি। আর এইগুলো হচ্ছে আম গাছ, আরও আম গাছ ছিল, ওগুলো আমফান ঝড়ে সব পড়ে গেছে আমার বিয়ের আগে। তো চলুন এবার আমি অফিসে বসবো। অফিসে কাজ আছে টুকটাক ছোটোখাটো, এখন আমার অফিসের বেশি আর কাজ নেই বাকি। তো অফিসে বসবো। আর
অফিসে বসার আগে আমি ভাবলাম আপনাদেরকে ছাদটা দেখিয়ে আনি। প্রত্যেক দিনই বলি ছাদ দেখাবো, ছাদ ইন দ্য সেন্স উপরে 3 তলার ছাদটা দেখাবো, কিন্তু রোদ্দুরে চোখ খুলতে পারছি না। কিন্তু আমি রোজই বৃষ্টি নেমে যাচ্ছে, করতে পারছি না। দারুণ, আগে আমি ঘর থেকে ট্রাইপডটা নিয়ে আসি, অসুবিধা হচ্ছে এভাবে ধরে ধরে কথা বলতে। এখানে একটা অপশান আছে সিনেম্যাটিক শর্টস, ভালো লাগছে দেখতে সিনেম্যাটিক শর্টস করলে। ওটা বেসিক্যালি আমরা যখন এতে যাই, ঘুরতে যাই, ট্রাভেল ব্লগস বানাই, তখন শিবজি সিনেম্যাটিকের প্রচুর ভিডিও তো করে। আমি দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি, আর এই হচ্ছে আমাদের মাঠ। কালকে আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছিলাম, এই সিঁড়িটা দিয়ে উঠে এসছি। এখান থেকে সামনে স্টেশন আছে, স্টেশনের ট্রেনের আওয়াজও পাওয়া যায়। এই জায়গাটা জাস্ট অসাধারণ। সানসেট এই দিকটায় হয়, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। পশ্চিম দিকে যখন সানসেট হয় অপূর্ব লাগে এই জায়গাটা দেখতে। আমি আপনাদের একটা কাজ করি, একটা গোল করে পুরো ভিউ দেখাই, যে 3 তলার ছাদ থেকে ঠিক কেমন লাগে উপরটা। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পুরো গ্রিন, এভরিথিং হেয়ার ইজ গ্রিন। এত সুন্দর লাগবে না আপনাদের? আর আকাশটাও আজকে মারাত্মক হয়ে আছে। এই হচ্ছে ওই বাগানের আম গাছগুলো। আর এইখানটায় ওই যে পুকুর, এই যে বাগানটা, আমি এখানটায় ঘুরছিলাম ওই দিকটায়। আর এই জানলাটা হচ্ছে ওই আমি যেখানে পড়তে বসি, মানে অফিস করি, ওই জানলাটা। দুর্দান্ত জায়গায় আমি থাকি না মনে হচ্ছে তো, সিরিয়াসলি আমারও তাই মনে হতো। কারণ আমি যেখানে জন্মেছি এবং বড় হয়েছি, বর্ন অ্যান্ড ব্রট আপ, আমি মফস্বল এরিয়ায় জন্মেছি। প্রপার একদম শহর না বললেও মফস্বল হচ্ছে শহর আর গ্রামের একটা মধ্যবর্তী জায়গা। তো সেই জায়গায় থাকলেও এতটা গ্রিন, এতটা ফ্রেশ অক্সিজেন আমি পেতাম না। কিন্তু আমি যখন বিয়ে হওয়ার পর এখানে আসি, ও মাই গড, এখন আমি কলকাতায় গেলে আমার মাথা যন্ত্রণা হয়ে যায়। কারণ মানে এখানে একদম পলিউশন নেই, এখানে সবসময় এই চোখে গ্রিন দেখতে পেলেও না চোখটা ভালো হয়ে যায়। ঠিক আছে, মানে এটা একটা অ্যাকচুয়ালি মিথ নয়, এটা একটা ফ্যাক্ট, যে সবসময় যদি আপনি গ্রিনের মধ্যে থাকেন বা গ্রিন দেখেন, চোখের শান্তি হয়, মানে চোখে একটা রিলিফ পাওয়া যায়। প্লাস এখানে কোনো ধুলো নেই, ধুলো বলতে শুধু এই মাঠ থেকে গরমকালে ধুলো ওড়ে মাঝে মাঝে, কিন্তু সেইটা কোনো মানে এমন কিছু ম্যাসিভ বাজে ধুলো নয়। এখানে কোনো কলকারখানার ধোঁয়া নেই, AQI সবসময় রেঞ্জে থাকে। মানে ওই জায়গাটার না সাথে আমি ভীষণ ভালোবাসি জায়গাটায় থাকতে। আমি ওই যে 1 মাস কলকাতায় ছিলাম, আপনাদের কালকে বলছিলাম, 1 মাস যে কলকাতায় ছিলাম, আমার শরীর খারাপ লাগলো লিটারেলি, আমি ফ্রেশ অক্সিজেন পাচ্ছি না মনে হতো। এখানে এসে যেন নাক কান মাথা সব খুলে গেছে আমার আবার। তো এই জায়গাটার প্রেমে আমি অনেক দিনই পড়েছি, তো আমার ভীষণ ভালো লাগে এই এরিয়াটা। আমি একদম প্রপার গ্রামে থাকি, এটা পঞ্চায়েত এরিয়া, ভীষণ সুন্দর। আমি নিজেই বলছি বারবার আপনারা জানাবেন তো আপনাদের অ্যাকচুয়ালি কেমন লাগছে। আমি তো নিজে বারবার বলছি, কারণ আমি খুব ভালোবাসি এই জায়গাটা। আর কি, চলুন এবার আস্তে আস্তে নিচে নেমে যাব। ওই দিকেও দেখুন মাঠ আছে, পুকুর আছে, ওই দিকে আর একটা মাঠ আছে। সুন্দর জায়গাটা, যখন কালো মেঘ করে আসে না, অসাধারণ লাগে। সিঁড়ি দিয়ে নামবো, একটু সাবধানে আমি নামবো, কারণ রেলিং এই সাইডটায় নেই, এই সাইডটাতেই শুধু আছে, আর আমি একটু টাল আছি।
এদিক ওদিক পড়ে যাই, মাঝে মাঝে পড়ে যাই না, আমার আজকাল খুব লেগে যাচ্ছে, কেটে যাচ্ছে, কি হচ্ছে আমার সাথে আমি জানি না। তো ছাদ থেকে নেমে গেছি, ওনারা ওনাদের গান গাইছেন, আর আমি এবারে অফিসে বসবো। আর বিকেলে যদি সম্ভব হয়, যদি বৃষ্টি না পড়ে, তাহলে আর একবার আপনাদেরকে এতে নিয়ে যাব, বাগানে। কারণ বাগানে না কিছু জিনিস এখন একদম ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, যাই জন্য অতটা ভালো করে আমি দেখাতে পারলাম না। আমার নিজেরই একটা কেমন লাগছে যে ভুলভাল জিনিস এদিক ওদিক ছড়িয়ে আছে। শুধু বাঁশ নয়, বাঁশ আরও পাইপ, জামা কাপড়, মানে সেগুলো পরার জামা কাপড় নয়, কিন্তু সেগুলো হচ্ছে ওই পরিষ্কার করার জিনিস সব। মানে ওই আমরা যে জামা কাপড়গুলো পরি না, সেগুলো দিয়ে ঘর মোছা হয় না, ওই ব্যাপারটা। আর কালকে রাত্রেবেলা আমি আপনাদের বলেছিলাম যে আমি ভিডিওটা এন্ড করে করতে বসবো বা ভিডিও এডিট করব। দুটোর মধ্যে আমি একটাও করতে পারিনি, দুটোর মধ্যে একটাও হয়নি। আমি এখন এডিট ফেডিট করবো না, আমি হাফ এডিট করেছিলাম অ্যাকচুয়ালি, একটুখানি বসেছিলাম। আমি জানি না কেন এই সোফাটা আমি যতবার ক্লিন করি, প্রত্যেক দিন সোফাটা আবার সেই একটু অগোছালো হয়ে যায়। কিছুই কিন্তু নেই, দুটো প্লাস্টিক আছে, দুটো ব্যাগ আছে, পড়ে আছে, এটা থাকবেই। মানে ওই একটা থাকে না, যে আমাদের সবার বাড়িতে একটা করে চেয়ার থাকে, তো ওইটা হচ্ছে সেই চেয়ার, আমার চেয়ার না সোফা। তো যাই হোক, যেটা বলছিলাম, কালকে কোনোটাই হয়নি। আর আমি আজকে ডিটারমাইন্ড, যাই হয়ে যাক আমি আজকে ভিডিও এডিট করেই শোবো। কারণ আমি আজকে আবার সেই জিনিসটা ফেস করছি যে এত কাজের মাঝখানে আবার আলাদা করে আগের দিনের ব্লগটা যখন এডিট করতে হয়, পোস্ট করবো তো আজকেই, কিন্তু হ্যাঁ শিডিউল করে রাখাই যায়, সেটা নাই করলাম। পোস্ট করতে আমার কিছু জানা, কিন্তু এডিট করতে তো টাইম লাগে। যদিও এই ব্লগগুলো এডিট করতে অতটাও আমার টাইম লাগছে না, কারণ আমাদের যে ট্রাভেল ব্লগসগুলো, ওগুলো একটু সিনেম্যাটিক্যালি এডিট করতে বা ভয়েস ওভার দেওয়া, ওইগুলোতে টাইম লাগে। কিন্তু আমি তো সেসব কিছু করছি না, এখানে খুব মিনিমাম এডিটিং দরকার, তো সেই এডিট করতেও একটু টাইম লাগে। তো সেই সব করতে না এখন মনে হচ্ছে যেন একটু বেশি টাইম নিয়ে ফেলছি, কারণ আমার কাছে এখন অনেক কাজ, প্রচুর কাজ, পড়াশোনা আছে, অফিস আছে, বাড়ির কাজ আছে। তো আর দুর্গাপুজোর জন্য বা পুজো আসছে বলে সমস্ত গোছগাছ করা, এরপরে একদিন বাড়িও যেতে হবে, জিনিসপত্র দিতে হবে সবাইকে, পুজোর জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। পুজোয় আমি কী শাড়ি পেয়েছি, এবার আমি কিছু কিনিনি আলাদা করে, কারণ ফার্স্ট অফ অল আমার মন মেজাজ ভালো ছিল না, কারণ আমার মায়ের শরীর খারাপ ছিল। আর সত্যি কথা বলতে আমি এত শাড়ি জামা কাপড় পাই না, আমার আলাদা করে নিজের কেনার আর দরকার পড়ে না। এনিওয়েজ, আমার এমনি তো বিয়ের শাড়িও এখনো প্রচুর পরে আছে, আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, বাইরে ভীষণ ভালোবাসি। চলুন, বড্ড বকবক করছি, কেন বকবক করছি জানি না। পড়তে বসবো না, এখন অফিসে বসি, অফিসের টুকটাক কয়েকটা কাজ আছে, ওগুলো করে আমি পড়তে বসবো। কখন বসবো আমি জানি না, কিন্তু আমি বসবো। ইন বিটুইন আমি খেয়ে আসবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে আমি খাওয়াবো চেরি আর ম্যাঙ্গো। তো ওদের এই দুটো ওদের থালা, এটা চেরির, এটা ম্যাঙ্গোর। ওরা আজকে খাবে রুলস। এইটা একটা, এখানে আর একটা। সকালে ওদের ভাত খাওয়া হয়ে গেছে, এই যে এসে গেছেন একজন, ক্যান্ডিডেট নাম্বার 1 এসে গেছেন। চেরিটা উপরে তুলে রাখে, আমরা চেরিটাও খেয়ে নেবো। মহাহিংসুটে, চেরিকে খেতে দেয় না, ও খায় 7 চামচ। 1 2 এসে গেছে।
ভালো ভদ্র মেয়ে দেখেছেন? আমি যতক্ষণ দিলাম চুপচাপ বসে আছে, ওখানটা হামলে পড়েনি। এ নাও। এবার চেরিকে দেবো। চেরি হচ্ছে 10 স্কুপ বলছি, 10 স্পুনস। এনে তুই এদিকটায় বস। আপনারা কি একটা জিনিস জানেন? বর্ষাকালে বা ধরুন এই যখন, এখন তো বর্ষাকাল চলে গেছে, এই রকম যখন ওয়েদার থাকে সবসময়, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি হতে পারে? জামা কাপড় তোলা বৃষ্টি আসার আগে। খুব বাজে জোক, কিন্তু ইম্পর্টেন্ট জোক। আপনাদেরও যদি এরকম জামা কাপড় ছাদে মেলা থাকে, আর এখন যদি আপনারা দেখেন যে বৃষ্টি আসছে, মেঘ করছে, ভিজে যাওয়ার আগে তুলে ফেলুন ভাই, না হলে বাড়ির বড়রা খুব বকে। ভাবছেন হঠাৎ কৃত্তিকা ন্যাকামো করছে, জানো? ইচ্ছা হয় মানে, ভালো লাগে। এনারা এনাদের সঙ্গীত পরিবেশন করেই চলেছেন। কেউ অ্যাপ্রিসিয়েট করুক না করুক, তালি দিক না দিক, সারাদিন গান শোনান। তুলেন ফোনটা ধরে, আমি সব জামা কাপড় তুলতে পারবো না। কমপ্লিট। এরা না একটা, আমার মনে হয় এই কোনুরগুলো ডাকে, হঠাৎ শুনলে আপনার মনে হবে পিকাবু পিকাবু এরকম করে ডাকছে। পিকাবু মানে হচ্ছে টুকি। তুলছিলাম জামা কাপড় তোলার সময়, ও আমাকে পিকাবু করছিল, টুকি টুকি। খুব মিষ্টি একটা পাখি, ওর গায়ের রংটাও কিন্তু দুর্দান্ত। ফোকাস হচ্ছে তো? হ্যাঁ, ওই ওই দেখুন, টুই আউ লাগবে কিন্তু আমার। শোন শোন, একটা কথা আছে, শোন শোন না, আর একবার বল না। আমি পিকাবু কর, আর একবার কর যেমন করছিলি। ওরা দেখবে, কর। করবি না? শুনছিস আমার কথাগুলো? করবি না? পরের দিন ভিডিওতে নেব না কিন্তু। সব কথা আমার শুনছে, অ্যান্সার করছে না। তো বন্ধুরা কই? ওই দিক থেকে যে কি হলো? যাবো না আমি, চলেই যাবো। তুই আমার কথা শুনছিস না কেন? আবার দোল খাচ্ছে, কি মজা। দেখেছেন? ওই দেখুন, ওরা আবার ওইদিকে বসে আছে। কত ধরুন দেখতে পাচ্ছেন, হাড়ির মধ্যে, হাড়ির বাইরে, হাড়ির মাথার উপর। এর নামও কিন্তু ম্যাঙ্গো। ওই যে হাড়ির, এই যে হাড়ির উপরটায় যে বসে আছে দেখুন, ওর নামও কিন্তু ম্যাঙ্গো। আমাদের বাড়িতে প্রচুর ম্যাঙ্গো। এটা হচ্ছে কোকাটিয়াল। এদের গলাও খুব সুন্দর, খুব সুন্দর গান গায় এরা। সবাইকে একসাথে দেখাতে পারছি না, ফোকাস চলে যাচ্ছে। ওরা এক জায়গায় না রে, আসলে এটা এইরকম জাল তো, ওই জন্য ফোকাস চলে যাচ্ছে।
দেখেছেন? দেখলেন আমার কথায় কি সুন্দর পাখির আপনাদের গান শোনালো। হ্যাঁ, এবার একটু বৃষ্টি নামবে, বোঝাই যাচ্ছে। বাইরে পুরো কালো মেঘ, বাইরে মানে আকাশ। এটা একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে না বডিটায় প্রচুর কাঁঠাল হয়ে থাকে কাঁঠাল হওয়ার সময়, মানে গরমকালে। এই রাস্তাটা হচ্ছে ওইখান দিয়ে এসে বাগানে যায়। খাওয়া দাওয়া ঘোরাঘুরি হলো, জামা কাপড় তুলে নিয়েছি। এবারে আবার আমি অফিসে বসবো। অফিসের কাজ শেষ হয়ে গেলে পড়তে বসবো, মানে বসেই থাকবো, জাস্ট ল্যাপটপটা থেকে ট্যাবে শিফট করব। আমার একটা খুব দুঃখ আছে, দুঃখ মানে খুব গুরুতর কিছু নয়, সেটা হচ্ছে আমি বই পড়তে খুব ভালোবাসি, আর আমার বইয়ের গন্ধ খুব ভালো লাগে, মানে খুব, মানে আমি বই পোকা বলতে পারেন। আমার বাড়িতে যা বই আছে, এই বাড়িতে নয়, আমার বাড়িতে যা বই আছে আমি আনিনি, কিছুই আনতে পারিনি, কারণ ওটা আনার জন্য বোধহয় আর একটা লরি লাগবে আমার, এত বই আছে আমার। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে আমি MBA-তে ভর্তি হয়েছি, এটা যেহেতু অনলাইন কোর্স, সব মেটেরিয়ালসই আপনার ওদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম LMS বলে একটা পোর্টাল আছে, স্টুডেন্ট পোর্টাল, ওইখান থেকে পড়তে হয়। বই নেই গাইস, বই নেই। বই ছাড়া কী করে পড়াশোনা করবো আমি জানি না। আমি বইয়ের দাগ দিয়ে হাইলাইট করে বইয়ের পাতা সেই ম্যানম্যানে হয়ে যায়, ওই রকমভাবে আমি পড়াশোনা করতাম আগে। এখন কি করব, আমাকে ট্যাবেও করা যায়, ট্যাবে হাইলাইট করা যায়, কিন্তু ওই যে বইয়ের একটা ব্যাপার আছে না, তারপর বই পড়তে পড়তে বা পড়াশোনা করতে করতে অন্যমনস্ক হয়ে গেলে ওই যে পেজের উপরে বা সাইডে সেই ভুলভাল আঁকা, নিজের সাইন করা, এইসব জিনিসগুলো না হলে পড়াশোনা ঠিক সে ব্যাপারটা আসে না। তো যাই হোক, আমি আবার পড়তে বসি, মানে এখন পড়বো না, আগে অফিসের কাজগুলো শেষ করে নিয়ে স্টার্ট করবো পড়া। চলুন, কে এসছে আমার সাথে দেখা করতে দেখবেন? হাই বলো। হাই। কি খাচ্ছ তুমি? banana chips. বানানা চিপস। এই দেখবে তোর ফেভারিট অ্যাক্টিভিটি রে, সারা দিন আয়নার সামনে দাঁড়িয়ে করে হ্যালো গাইস আমি এখন এটা করছি। বল হ্যালো গাইস, বল হ্যালো গাইস, ট্যাঙ্গি নানা। এ বাবা, আমাকে বলতে হবে আমার সাথে কে এসেছে। ভূতটা এসেছে। আর বলো, ভয় পেয়েছেন হ্যালো আপনারা? বলো। টাটা করে দেন। টাটা। তো একটু বেরোলাম, দোকানে যেতে হবে। আমার অ্যাকচুয়ালি একটা আংটি খুব টাইট হয়ে গেছে, অনেকদিন পরিনি আংটিটা, তো ওটা টাইটই ছিল, কিন্তু আমি কোনোদিনই ওটাকে ঠিক করিনি, তো সেই জন্য আমি ভাবলাম আংটিটা এখন করতে হবে, তখন একটু পিটিয়ে বড় করে নিই। আমি বাড়ি এসে গেছিলাম, আবার বেরোচ্ছি এখন, ওই যেখানে রান্না পুজোর নেমন্তন্ন আছে সেখানে যাচ্ছি। কতটা কি খেতে পারবো জানি না, যাই। তো বাড়ি ফিরে গেছি। বাড়ি আসার পরে প্রায় 1 ঘন্টা পর শিবজিৎও এসে গেছে। শিবজিৎ আজকে ফিরেছে মোটামুটি এখন কটা বাজে, 1:45 মতো বাজে রাত্রি। তো ওর এরকমই হয়, যখন ও কলকাতার চেম্বারে যায় এরকমই টাইম হয়। তো আমি ফিরে নিচেই ছিলাম, উপরে আর আসিনি।
খাওয়া দাওয়া তো ওখান থেকে করে এসেছিলাম। ওরা ওই ভাত, ডাল, মাছ, বিভিন্ন রকমের ভাজা এইসব করেছিল। তো রান্না পুজো আমার এটা সেকেন্ড টাইম, মানে সেকেন্ড বছর, কারণ আমার বাড়িতেও রান্না পুজোর কোনো চল নেই, বা আমরা নিমন্ত্রণ পেতাম কিন্তু সেরকমভাবে কোনোদিন যাওয়া হয়নি আমার। এনিওয়েজ খুব ভালো লাগে এইসব খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার, যেখানে আছে আমার সেখানে যেতে, পেটুক মানুষ তো। যাই হোক, যেটার কথা সেটা হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি রোজই ভিডিও একটু বড় করে ফেলছি, শিখতে হবে, আস্তে আস্তে আমি সব কিছু শিখছি। আপনারা দেখতে থাকবেন নতুন ব্লগসগুলো আমার কেমন লাগছে, কোথায় কোথায় কি করতে হবে না হবে বলুন, আপনারা আমার সাথে কমিউনিকেট করুন, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো। তো চলুন আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে কালকে সকাল থেকে আবার ব্লগ স্টার্ট করব। কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, সকালবেলায় পুরোহিত মশাই আসবেন, অনেক কাজ। চলুন আজকের জন্য এইটুকুই। গুড নাইট, টাটা।